টিভি থেকে আমরা আপনাদের কাছে সুন্দর সুন্দর বাড়ি উপস্থাপন করে থাকি। সেই চিন্তা ভাবনা থেকে আজকে বটেশ্বরের সোনারগাঁ এলাকা থেকে আপনাদের জন্য সুন্দর একটি বাড়ি উপস্থাপন করছে। যদিও বাড়িটি নির্মাণাধীন আছে, বাড়িটি কাজ চলতেছে, তারপরও কিন্তু অনেক সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে এই সুন্দর বাড়িটি। বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা অনেকটা আনন্দিত হয়ে যান এই সমস্ত বাড়ি দেখে। এই বাড়ির বিষয়টি আমরা কেন আপনাদের কাছে উপস্থাপন করছি, এখানে বাড়ির পরিবেশ আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আমার কাছেও ভালো লেগেছে। বাড়ির সামনে আঙ্গিনায় যেটা আছে, আঙ্গিনার সম্মুখে অনেক গাছ রয়েছে, পাশাপাশি ফুল গাছ রয়েছে, এবং এখানে একটি গাছ আছে যেটা দেখেন একদম বসার চেয়ার করে রেখেছেন তারা। তো এই সমস্ত আনকমন কিছু জিনিসগুলো আছে এই বাড়িতে। খুবই সুন্দর বাড়ি। এই বাড়িতে কত কেয়ার জায়গা আছে এবং এই যে সুন্দর পরিবেশ তারা কিভাবে রেখেছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। এই যে এত সুন্দর ফলের গাছ আপনারা দেখেন যে এটা কি গাছ? মালটার গাছ। এটা মালটার গাছ আছে, মালটা ইতিমধ্যে ধরেছে। 50 ধরনের ফলের গাছ আছে। 50 ধরনের ফলের গাছ আছে এই বাড়িতে। হ্যাঁ, এটা 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 কি গাছ? এটা তো ধরনের মানে কাটিং, মানে সুন্দর বাড়িকে সুন্দর করার জন্য এটা সাজের গাছ। এই যে ফুল গাছগুলো আপনারা দেখেন যে এত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন, এবং ফুল গাছের যে সীমানাটা তারা বাড়ির সামনাটা সুন্দর রাখার জন্য তারা সীমানাটা নির্ধারণ করেও রেখেছেন। এই সুন্দরভাবে যে এত সুন্দর করে তারা বাড়ি সাজাচ্ছেন, বিশেষ করে বাড়ির যে পরিবেশ, প্রায় 50 ধরনের ফলের গাছ আছে এই বাড়িতে। এবং বাড়িতে জায়গা আছে, বাড়ির আশপাশের জায়গাও কিন্তু তাদের অনেক জায়গা আছে এই বাড়ির। শহরের ভিতরে, এটা আমরা শহর ধরে নিতে পারি, কারণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় চলে আসছে এই এলাকাটা। এবং বাড়ির যে রাস্তাটা আছে, রাস্তার বাড়িতে প্রবেশ করার যে গেট আছে, সেই গেট থেকে আপনারা দেখেন কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন। দুই পাশে অনেক সুন্দর সুন্দর গাছ, কাটিংয়ের বা ডিজাইনের গাছগুলো রেখে সবুজে ঘেরে রেখেছে এই রাস্তা বা প্রবেশ পথটি। তো এই যে দেখেন ফলগুলো বা ফুলের গাছগুলো আপনারা দেখে, আচ্ছা, তো যাই হোক, আপনারা দেখেন যে এত বড় বাড়ি থাকার কারণে সামনে একটি পুকুর রয়েছে, কারণ এখনকার গ্রামগঞ্জের বাড়িতেও কিন্তু পুকুর পাওয়া যায়নি। নিঃসন্দেহে এই বাড়ির মালিক যিনি আছেন, আমরা ওনার প্রশংসা করছি। আমরা একটু নাম জানতে চাই। আব্দুল খালিক। হ্যাঁ, আব্দুল খালিক, ওনার বাড়ি। আমরা নিঃসন্দেহে প্রশংসা করি এই কারণে যে বাড়িতে এখনও কিন্তু পুকুর রেখেছেন। এবং আরেকটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে দিতে চাই, এই বাড়িতে কিন্তু একটি ঘাড়ল ভেড়া কামারও আছে। শহরের আশপাশ এলাকায় বসবাস করেও কিন্তু তারা ঘাড়ল ভেড়া কামার তারা এখানে তৈরি করেছেন। আপনারা জানেন যে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকা। আপনারা সিলেটের যে সেনাবাহিনীর এলাকা হচ্ছে, এটা সেনাবাহিনী বটেশ্বরের বিশাল জায়গা জুড়ে কিন্তু তারা অবস্থান করছে। এবং বাড়িতে সবজির গাছ যেটা আছে, শুধু ফল ফুল নয়, সবজিও কিন্তু তারা বাড়িতে চাষ করছেন এবং এখান থেকে তারা এটা গ্রহণ করছেন। এই যে পেঁপে আছে এবং লাউ জার আছে, অনেক বড় বাড়ি থাকার কারণে অনেক কিছু আছে। আরেকটি বিষয় আমি আপনাদের কাছে একদম উপস্থাপন করতে চাই নিখুঁতভাবে, কারণ এই এলাকায় আমার কাছে মনে হয় এটা প্রথম আমি সিলেটের আশপাশে। নুরুল ভাই, আপনি কি দেখেছেন এই যে তাদের যে পায়াগুলো দিচ্ছেন বিল্ডিং এর সামনে যে গাছ দিয়ে, এটা কি দেখেছেন এর আগে? না, ঠিক আছে। দেখছেন আপনি? না, আমার নুরুল ভাই আছেন আমার সাথে, আমি দেখি নাই, আমার নুরুল ভাইও দেখেন নাই। এটা খুবই সুন্দর। তবে আমার মনে হয় বাড়িটি কাজ সম্পূর্ণ হয়ে গেলে বাড়িটি ফুটে উঠবে, মানুষের চোখে এটা ধরা পড়বে, এই সৌন্দর্য অনেকটা মানুষকে আকৃষ্ট করবে। আমরা এই সুন্দর বাড়িটি আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করছি। তো এখানে আরেকটি বিষয় আমরা আসলে শুনলে অবাক হয়ে যাব, যে এই পাশে আমরা দেখেছি শ্রীমঙ্গল এলাকায় কিন্তু আগরের বাগান থাকে, কিন্তু এখানে কিন্তু আগরের বাগান আছে। আপনারা দেখেন যে এই জায়গা থেকে আমরা আগরের যে গাছগুলো আছে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমার মনে হয় শহরের আশপাশে আগরের গাছ নেই, কারণ এখানে দেখেন বিশাল এই জায়গা জুড়ে কিন্তু আগরের বাগান আছে। আগর, যেটা এখান থেকে আগরবাতি বা আতর তৈরি হয়, এগুলো তৈরি হয় না আগর দিয়ে ভাই? হ্যাঁ, এই যে দেখেন আগরের বাগান আছে, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং এখানে বিশাল জায়গা তাদের রয়েছে। তো হ্যাঁ, তো এখানে দেখেন আপনারা, এই যে দেখেন এই বাড়ির পাশে বা পাশ দিয়ে এখানে আরেকটি, এটা হচ্ছে পয়েন্ট, মানে কার ঘোরার জন্য, আর ভিতরে একটা গাছ
ডিজাইন করা হয়েছে। মানে পয়েন্ট এটা তো এটা তো আসলে গাছ না, এটা চত্বরের পাকা মতো, করা না, চত্বরের মতো চত্বর। তো উপরে গাছ, উপরে মাটি দেওয়া আছে না, ন্যাচারাল। হ্যাঁ, ন্যাচারালি খুবই সুন্দর। দেখেন একটি পয়েন্ট করেছেন তারা বাসার ভিতরে, কারণ এখানে গাড়ি বা যে কোনো ধরনের গাড়ি ঘোরানোর জন্য এটা খুবই সুন্দরভাবে কাজ করেছেন। এবং এখানে আরেকটি গাছ লাগানো আছে বাসার সাথেই, কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য তারা এটা করেছেন। বাড়ির পিছনে হ্যাঁ। ঘাস লাগানো আছে। এবং বাড়ির পিছনেও কিন্তু অনেক ঘাস আছে, তাদের ঘাড়ল আছে, ঘাড়লের জন্য কিন্তু তারা ঘাস তৈরি করেছেন। তা আমরা যেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করতে চাই যে ওই জমিগুলো দেখাইলে আসলে অনেক সুন্দর বাড়ি, অনেক বড় বাড়ি, অনেক জায়গা আছে এই বাড়িতে। আপনারা দেখেন যে প্রচুর জায়গার কমতি নেই। এটা এটা কি মানে এই জায়গাটা আপনাদের? জার্মান ঘাস লাগানো বলে। হুম। এখানে অনেক ধরনের ঘাস আছে, আপনারা দেখেন। এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা ঘাড়লের জন্য ঘাস, বা এটা যদি কেউ গরুর কামার করে সেই জন্য ঘাস কিন্তু তারা এখানে লাগাতে পারেন। এবং ওই পাশেও কিন্তু আছে। তো বিশাল এই জায়গা, বাড়ির আশপাশের বেশ কিছু জায়গা, তাদের অনেক জায়গা আছে এখানে। আপনারা দেখেন যে এই গ্রামের পরিবেশটা। এবং এখানে চাইলে তারা কিন্তু হাঁস কামার করতে পারেন, কিন্তু হাঁস কামার করার ইচ্ছাও তাদের কিন্তু আছে। এখানে যেহেতু জায়গা আছে, বিশাল জায়গা, তারা চাইলে সেটা করতে পারেন। তা আমরা এখানে দেখছি যে বাড়ির ভিতরে আরও কিছু গাছ রোপণ করা হচ্ছে, যেগুলো ফল ফুলের গাছ। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই সমস্ত ঐতিহ্যবাহী বাড়িগুলো, অনেক বড় বাড়িগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। 100 বছরের পুরনো এই বাড়িটি, প্রায় 100 বছরের পুরনো। তা আপনারা তো এটা বুঝতে পারছেন যে এই বাড়িটি তারা ঐতিহ্য ধরে রেখেছেন। তবে বিশেষ করে এই বাড়ির যারা সদস্য আছেন, আব্দুল খালিক যিনি, ওনার ছেলেবেলেরা বেশিরভাগ তারা দেশেই কিন্তু চাকরিজীবী, বাইরে তারা বেশি নয়। আমরা অনেক সময় প্রবাসীর বাড়ি বলে থাকি, কিন্তু এটাকে প্রবাসীর বাড়ি বলতে পারছি না, আমরা দুঃখিত। দেশি মানুষের বাড়ি, কারণ দেশে তারা চাকরিজীবী, চাকরি করে কিন্তু তারা দেশেই আছেন। তারা চাইলে কিন্তু বাইরে যেতে পারতেন, বিশ্বের বেশ কিছু দেশে তারা যেতে পারতেন, তাদের কোনো দিকেই কিন্তু কমতি নেই। কিন্তু তারা দেশে সম্মানের সহিত চাকরি করতে চান এবং চাকরি করেই যাচ্ছেন। এবং এই চাকরির পয়সা দিয়ে কিন্তু তাদের এই বাড়ি বা তাদের আশপাশ, তাদের এই সৌন্দর্য, তাদের শখ আহ্লাদ তারা কিন্তু পূরণ করেছেন। তারা ঘাড়ল বেড়া কামার করেছেন, তারা ঘাড়ল মানুষের উপকারের জন্য বিক্রি করছেন সস্তা দামে, আবার তারা নিজেও গ্রহণ করছেন। এটা তাদের যখনই প্রয়োজন হয় তারা সেটা মানে একটি জবাই করে তারা এটা গ্রহণ করছেন সবাই মিলে। তো এটা আসলে ন্যাচারালি মাংস পাওয়ার জন্য এটা কিন্তু তারা করেছেন, যাতে একদিকে তাদেরও লাভবান, তারাও লাভবান হলেন, অন্যদিকে মানুষ যদি এখান থেকে ক্ষয় করে নিয়ে যায় তাহলে তারাও কিন্তু এখান থেকে লাভবান হবে, সস্তা দামে ভালো জিনিস পাবেন। তো এই যে ঘাড়লগুলো আছে আপনারা দেখেন, এই ঘাড়ল আপনারা দেখছেন যে তারা ঘাড়লের জন্য এখানে আলাদা ঘর রেখেছেন খুবই সুন্দরভাবে এবং নিখুঁতভাবে বাড়ির সামনা সাজিয়েছেন ফুল ফলের গাছ দিয়ে। এটা কি গাছ? এক ধরনের যে ফুলের গাছ আছে, ফুলের গাছ না? হ্যাঁ, বর্ষাকালে ফুল আসে। তো যেটা বলেছিলাম আমরা যে এখানে প্রায় 40 থেকে 45টি ফলের গাছ আছে, ফুল গাছ আছে। আর ঘাড়লের জন্য দেখেন কি সুন্দর জায়গা তারা রেখেছেন, খুবই চমৎকার জায়গা রেখেছেন। এই যে ঘাড়লগুলো আছে আপনারা দেখছেন। তো আমার অবাক লাগে যে তারা সবাই চাকরিজীবী, চাকরি করছেন। আর এখানে বাড়ির ভিতরে এত সুন্দর সুন্দর বড়ইর গাছ, ফুল গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, লেচু গাছ, সব ধরনের গাছ, জাম্বুড়া, এই গাছগুলো রেখেছেন। এগুলো যত্নও তারা নিচ্ছেন, সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছেন, সাজাচ্ছেন। এবং বাড়ির সামনে পুকুরও রেখেছেন। গোবর পাওয়া যায়। হ্যাঁ, তো এই যে বাড়ির সামনে একটি পুকুর আছে আপনারা দেখেন। পুকুরে কিন্তু অনেক সময় গোসল করতে অনেক ভালো লাগে, কিন্তু আমাদের গ্রামগঞ্জে, একদম গ্রামগঞ্জেও কিন্তু এখন পুকুর পাওয়া যায় না। মানুষ জনসংখ্যা বাড়ার সাথে সাথে পুকুরগুলো ভরে দিচ্ছেন, পুকুরে ঘর হচ্ছে, বাড়ি হচ্ছে, এই জন্য কিন্তু তাদের পুকুরটা কিন্তু এখনও আছে। আমার মনে হয় এই এলাকা খুঁজলে হয়তো 2-1টি পুকুর আরও পাওয়া যেতে পারে, বেশি পাওয়া যাবে না। তো ঘাড়ল ভেড়া কামার করায় আরেকটি উপকার তাদের আছে, গোবরগুলো পাওয়া যায়। এই গোবরগুলো দিয়ে কিন্তু তারা সবজি ক্ষেত করা যায়। তারা যে বাড়িতে বিভিন্ন ধরনের ফল ফুটের গাছ লাগাচ্ছেন, বা এই যে অনেক ধরনের ফুলের গাছ লাগাচ্ছেন, সবজির গাছ, এগুলোতে কিন্তু এই গোবরগুলো দেওয়া যায়। তো তারা আসলে সব মিলিয়ে, সব চিন্তা ভাবনা করেই কিন্তু বাড়িটা যাতে সব কিছু পরিপূর্ণ থাকে সেই চিন্তা করেই কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছেন এবং নিখুঁতভাবে তাদের বাড়িকে তারা সাজিয়ে রেখেছেন। তো প্রিয় দর্শক, আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি।
ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বিশেষ করে যেটা বলেছিলাম যে আগরের গাছ, আগরের বাগান অনেকে দেখতে চান, আমরা অন্য একদিন আসবো। শুধু 1,000 আগরের গাছ আছে। আমরা অন্য একদিন এসে আপনাদেরকে এই আগরের গাছ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে দেব। আশা করছি আপনারা অপেক্ষায় থাকবেন। আর যারা নতুন আসছেন আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, জার্মান ঘাসের কাটিং, বিনোদন সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ উপভোগ করবেন। এবং জার্মান ঘাসও কিন্তু এখানে আছে। এটা জার্মান থেকে আনা হয় না। জার্মান ঘাসের যেটা নাম, এটার কাটিং কেউ চাইলে নিতে পারে। হয়, এখানে জার্মান ঘাস আছে। জার্মান ঘাসের কাটিং এখান থেকে মানে বুঝতে চাইলে, জানতে চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন। আপনার খামারের জন্য কিন্তু এখানে জার্মান ঘাস পাওয়া যায়, আপনারা সেটাও করতে পারবেন। তো আমরা যেটা বলেছিলাম, আমরা বাড়ির যে সামনার গেটটা আছে সেটা আমরা দেখি, আমরা এখান থেকে হয়তো শেষ করব। এবং নতুন সুন্দর বাড়ি তারা তৈরি করছেন, নির্মাণ করছেন। নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবি রাখেন। এত সুন্দর একটি বাড়ি, এই বিশাল এই বাড়ি আমার কাছে ভালো লেগেছে। ফুল ফলে সবজিতে সব কিছুতে ভরপুর বাড়ি, বাড়িতে কোনো কিছুর কমতি নেই। তো প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আশা করব এই ভিডিওটি শেয়ার করে আমাদের দেশ বিদেশের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এটি হচ্ছে রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা আসলাম, সেই রাস্তা। আশা করি আপনারা দেখছেন যে খুবই চমৎকার পরিবেশ। আর এখন যতই সময় যাচ্ছে গ্রামগঞ্জের, শহরের উন্নতি হচ্ছে, উন্নয়ন বাড়ছে এবং পরিবেশ সুন্দর হচ্ছে। পুকুরের পাড়, যেটা তাদের পুকুরের পাড়ে দেখেন কি সুন্দর করে সুপারি গাছ লাগানো আছে এবং আশপাশে প্রচুর বিল্ডিং আছে। তো বিল্ডিং আছে ঠিক আছে, প্রত্যেকটি বিল্ডিং হয়তো সুন্দর হয় না, ডিজাইনের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন না। তো এই যে রাস্তাগুলো দেখেন কত সুন্দর পরিবেশের রাস্তা। তবে একটা লেখা আছে তাজ মেনশন, এটা তারা নাম দিয়েছেন তাজ মেনশন। এখনও কাজ চলতেছে। এই যে পুকুর আছে, আপনারা দেখেন যে পুকুরটি অনেক সুন্দর করে রাখা হয়েছে, তারা রেখেছেন, এটাকে সাজিয়ে রেখেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন। শেষ করে নিচ্ছি আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের ভাই নুরুল ইসলাম। তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছিলাম, যেটা আপনাদেরকে আগে বলেছিলাম যে রাস্তাটা খুবই সুন্দর করা হয়েছে, ডিজাইন করে গাছ লাগানো আছে, যেটা রাস্তার সৌন্দর্য ফুটে উঠেছে। তো পরিপূর্ণ কাজ হয়ে গেলে, কাজের জন্য কাজ চলতেছে, আমরা দেখছি এখানে কাজ কমপ্লিট হয়ে গেলে সুন্দর একটি বাড়ি হিসাবে হয়তো উপস্থাপন করা যাবে সিলেটের বটেশ্বর এলাকা থেকে এই বাড়িটি। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্ট করবেন বাড়ির যে ডিজাইন রয়েছে এটা কেমন লেগেছে, এবং বিশেষ করে এই যে গাছের ডিজাইনে তারা পায়াগুলো দিচ্ছেন সেটাও কিন্তু অনেক ভালো লাগছে। এবং গাছের ভিতরে অনেক সময় পাখি থাকে, পাখি বসার জন্য গাছ থাকে, সেগুলোও কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছেন। আপনারা দেখছেন এই যে অনেক সুন্দর একটি ডিজাইন করেছেন এবং এখানে তারিখও দিয়েছেন। তো এটা একটু ক্লোজ করে আমরা শেষ করে নিলাম। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও তো শেষ।